বাপি প্রেজেন্টেশন। রাধে পান্তারে ও জন্যে গো আর পঞ্চ ব্যঞ্জন দেশ নহকারাকে সারে সারে গো আরে পায়েস করে পিঠা গহরে মনেরিয়া নন্দে গো আর রান্না বাড়ার সরে গো শেষে দেয় শান্তির ধ্বনি গো রান্না রাধে শোনো খাবে মেনি গো রান্না রাধে শোনো খাবে মেনি গো রান্না রাধে তো রন্ধন করা হয়ে গেছে, কিন্তু এখনো যে অনেক রাত বাকি আছে। সারা বিশ্বে জাগরণ করে রন্ধন পূজা করে ক্লান্ত হয়ে গেছিস তুই। হ্যাঁ মাসিমা, তাই তো আমি বলছি যে কোনের জন্য যদি বিশ্রামে আমি উল্লেখ করে রান্না ঘর মাঝে। বেশ মাসিমা বেশ, তোমার কথা মতো এই মুহূর্তে আমি চললাম ওই বিশ্রাম ঘরে। সনকা আমি তোর মাসি, আমি তোর মাসি। ওরে না রে না, আজ আমি শিশিত সর্বনাশী অতি যত্ন সহকারে আজ পান্তার দিস্তুই না, আজ তোর পান্তার হাড়ির মধ্যে দিয়ে যাবো। ছয় ছয় এ ও ধাম ছাড়িয়া পরলোকে করিবে গমন। সনকা, ও সনকা। মাসিমা কতটা বেলা হয়ে গেছে, তুমি আমায় ডেকে দাওনি মা? এত সকাল পর্যন্ত গৃহমাঝির মতো নিদ্রা যায়। শোন না, সারা নিশি জাগরণ করে যে রঞ্জন পূজা করেছি না, ওই পূজার পান্তা প্রথমত 6 পুত্র খেতে দিবি। এখন আমি আসছি। মাসিমা আজ নিশ্চিত আমি অরন্ধন পূজা করেছি, আমার বাড়িতে খাওয়া দাওয়া না করে তুমি চলে যাবে মাসিমা। আমি আবার আসবো, এখন আসছি। তুমি আবার আসবে মাসিমা? আবার আসবে মাসিমা? মাসিমা তুমি আবার আসবে? সত্য সত্য মাসিমা চলে গেল। আজ নিশ্চিত আমি অরন্ধন পূজা করেছি, পুত্রগণ সবাই খেলা করতে গেছে, এক এক করে রেখে আমি সবাইকে খেতে দেব। সাধু মা হরিহর আসছি মা। সাধু সাধু। ও মা কি হয়েছে গো, অমর করে তুমি ডাকছো কেন মা? ওরে বাবা, আমি তোমাদের এই জন্য রাখছি মা। আজ নিশ্চিত আমি অরন্ধন পূজা করেছি, মা। আমি তোমাদের খেতে দেবো, ওখানে গিয়ে বসে যাও। ও মা খা তো আজ দূরে যাক। আজ কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার বড় খোকা এসে বললো মা। ঠিক আছে। ও মা হয়েছে বাবা? তুমি এখানে? হ্যাঁ। তোমার ছোট ছেলে কি করেছে জানো মা? কি করেছে? আজকে উদ্যান মাঠে খেলতে গিয়েছি, আচ্ছা। ওই যে কদম গাছটি আছে না, হ্যাঁ। কদম গাছের ডাল ধরে দেখলে ঝুলতে ছিল। সে কি পড়ে গেল তো হাত ভেঙে যেত। ও মা আমার ভুল হয়ে গেছে, ও মা তোমার বড় ছেলের সাথে দুষ্টুমি করবো না গো মা। আমি আবার বারণ করেছি বলে আমার আবার মুখে মুখে কথা বলছে।
ও বড় ভুল করে ফেলেছি। যাও বাবা, তোমরা ওখানে গিয়ে বসো, আমি তোমাদের খেতে দেবো। না না, ভুল কিসের? ও শুধু কান ধরে পাক। ও মা, হ্যাঁ, এমন দুষ্টুমি করতে। দেখেছো তোমার সামনে আমার কান ধরছে মা। ও মা, কি হয়েছে বলো? খুব খেতে পেয়েছে মা, তাড়াতাড়ি খেতে দাও। ঠিক আছে, যাও তোমরা গিয়ে বসে যাও। ও মা, কি হলো আগে বাবা? আমায় দেবে, তারপর তোমার বড় খোকাকে ঠিক দেবে। আছে বাবা, ঠিক আছে, যাও। এই তুই আয়। দাদা, হ্যাঁ। আজকে আর কোনো দুষ্টুমি করবো না গো। আচ্ছা। আজকে দুই ভাই শান্তি মনে খেলা পিতার উদ্যান মাঝে যাবো খেলা করতে। ঠিকই বলছিস ছোট। আয় চলে আয়, চলে আয়। আমার সোনা দাদা। আমার শোনা ভাই। ও দাও মা, দাও খেতে দাও। ও আর বেশি করে দেবে। ভাই বেবি দেবে। কানে গেটটা মারবা না। দাও মা, দাও। ও দাদা, হ্যাঁ। আমরা রাজপুত্র হয়ে আজ পান্তা খাবো কেমন করে গো? ও মা, বলো। সারা রাত্রি রঞ্জন ভাই করলে, আরে শুধু পান্তা ভাত। ওরে পাগল ছেলে কোথাকার আমার। আরে বাবা, পান্তা ভাত হবে কেন? গরম ভাত রান্না করে ভাতে আমি জল দিয়েছি। এটাই হলো দেবী অরন্ধন পূজা। ও দাদা, ও তাই নাকি মা? হ্যাঁ বাবা। আচ্ছা মা, ঠিক আছে ঠিক ও আছে। দাদা, হ্যাঁ বল ভাই। মা ওই জন্য করে সারা ধরে দেবীর রন্ধন পূজা করেছি গো। ঠিকই বলছিস ছোট। পান্তা করলে না মা সন্তুষ্ট হয়। চুপ কর। এই পান্তা ভাত খেয়ে আজ আমরা দুভাই শান্তি, আমরা দুভাই হ্যাঁ, শান্তি। খা 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 শুরু কর। খা, খা, খা। কত সুন্দর লাগছে বল ভাই। ও মা, কি হয়েছে বাবা? একটা কথা বলবো? ঠিক আছে, বলো না। বলছিলাম কি, ওই হাড়ির মধ্যে গোল গোল ওগুলো কি? ও আরে গোল গোল হতে যাবে কেন? ওটা তো আমি তেলের পিঠে তৈরি করেছি। ও তেলের বেটে? হ্যাঁ। মা দুটো দাও না মা। যারা তোটা বাকি আমার দুটো দাও না মা। এই না, তুই সব খা। শোনা দাদা, আসো না ভাই। ওরম করে না দাদা। নে, খা শুরু কর। ও দাদা, হ্যাঁ। এই ওল ডালনাটা কেমন হয়েছে গো? খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর পটল ভাজাটা? ওটাও আরো দারুণ হয়েছে। ওটা লবণ হয়েছে। হ্যাঁ, লবণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তুই একটু লবণ বেশি খা, লবণ দিয়ে খা। ও দাদা, হ্যাঁ। ভীষণ ঝাল হয়েছে না? তা জল খা। ও মা, হ্যাঁ? একটু জল খেতে দেবে আমার? ও, তুমি জল খাবে বাবা? হ্যাঁ, মা। ঠিক আছে, আমি তোমার এখনই জল খেতে দেবো। দাও না। খা খা খা। এ আমি কি দেখছি? মা। হঠাৎ কলসে জল নেই কেন? ও মা, আজ সাধু। তুমি জল দিতে গিয়ে অমন ভাবে কেন দাঁড়িয়ে আছো মা? হরে হরে হ্যাঁ। মা, হঠাৎ দেখছি ডাবরে জল নাই বাবা। মা। আমার যে ভীষণ ভয় করছে। তাই বলছি তোমরা এখন অপেক্ষা করো, আমি এই মুহূর্তে গিয়ে জল নিয়ে আসি। দাঁড়াও মা, দাঁড়াও। ওগো জননী আমার, আজ তুমি সন্তানের গলে পান্তা দিয়েই তুমি যাচ্ছ সরবরাহ জল আনতে মা। এ যে আমাদের অমঙ্গল হবে। না বাবা না, তোমরা এমন কথা বলো না বাবা। মা, এমন কথা বললে যে আমার ভীষণ ভয় করে। মা। তোমরা যে জল খেতে চাইছো, মা। আমি যে মা, আমি কি কখনো চুপ করে থাকতে পারি? তাই বলছি, তোমরা এখানে জল খাও। আমি এখন আসছি বাবা। আমি এসো মা, এসো। ও মা, তুমি তোরা করে যে ও আরে তোরা করে ফিরে এসো গো তোমরা মা। খাও বাবা, আমি আসছি। এসো মা, এসো। আমি আসছি। মা, হাই! এহ! সারাক্ষণ শুধু ম্যা ম্যা ম্যা। দাদা, এই মা জানার কারণ নেই না? ও দাদা, তুমি ওরম করো কেন গো? শুধু তো রাখার মা। ও দাদা, তোমার মা মানে আমার মা না? হ্যাঁ। নাকি? ও দাদা, তা অত টাকার কি আছে? ও দাদা, আমার কাছে সরোবরে জল আনিতে গো। আচ্ছা। এই সুযোগে না হাড়ির মধ্যে যা পান্তা ভাত আছে দুবাই আজ ভাগ করে খেয়েই নেবো। ওরে দুষ্টু, তোরে মনে মনে তাহলে এই ছিল দাদা, আর চলায় চলায় দুজনে ভাগাভাগি করে খেলি। ওই আমার বেশি করে দিবি, কারণ আমি বড়, আমার বেশি করে দিবি। দে 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 দে। আরে ঢালবি তো, হাড়ি জল ঢাল নাকি? হাড়ি জল ঢাল। ওই আর নেই। এই দুটো নে। না আজ অন্য। নে, খাওয়া শুরু কর, খা। খা। ও দাদা, খুব সুন্দর হয়েছে না? এ ওদের একটু দে না। না ওরা তোমরা ওরা বদমাইশি করছে। তোরা তাই কি আছে? খা। আচ্ছা ঠিক আছে, খাওয়া শুরু কর। কি হলো? গলাটা কেমন জ্বালা করছে গো দাদা। ওরে ছোট দাদা, ওল্ডালা খেয়েছিস বলে ওই তোর করে জ্বালা করছে। একটু পান্তা দামানি খেলে এগুলো সব ঠিক হয়ে যাবে ভাই। দাদা, এ পান্তা তোমাকে আমি আর খেতে দেবো না গো দাদা। কেন ছোট? ও গো দাদা, আমরা কোনোদিনও তো খাই না পান্তা।
আজ কেন পান্তা কার সাথে এত গলা বুক জ্বালা করছে দাদা? কেন ছোট? তাহলে মা কি আমাদের পান্তা খেতে দিয়ে যায়নি দাদা? তাহলে মা মনে হয় আমাদের পান্তার মধ্যে বিষ দিয়ে গেছে গো দাদা। আরে ছোট, দাদা আজ তুই কেমন করে বলতে পারলি ভাই যে আমাদেরকে 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছে, ছোট্ট থেকে লালন পালন করে এই পৃথিবীর আলো বাতাস রাখিয়েছে, সেই মা হয়ে কেমন করে বিষ খেতে দিতে পারেন? তোর কোথাও বলার ভুল হচ্ছে ভাই। ওগো দাদা, আমি যে আমার মায়ের নামে কটু কথা বলেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও গো দাদা। আমি যে আর সহ্য করতে পারছি না। কেন দাদা? ওই দেখো না দাদা, অত দূর থেকে মৃত্যু দূত কেমন আমাকে হাত ছানি দিয়ে রাখছে। ওগো দাদা, আজ একটু জল পিপাসার জন্য আমি যে সারা জন্মের মতো চলে যাচ্ছি দাদা। আর মায়ের সাথে দেখা হবে না গো দাদা। বিদায় আমার দাদা, চির বিদায় মা। আমাকে বলে যাস না ভাই, আমাকে বলে তুই কোথায় যাচ্ছিস ভাই? মা গিয়েছে সরোবরে জ্বালা নিতে, এখনই জল খেতে দেবে ভাই। একটিবার আমার সাথে কথা বল ছোট। এই ছোট, কেন তুই এমন ভাবে নীরব হয়ে গেলি? আরে তুই জল খাবি না? ওঠ না, কেন আমার সাথে কথা বলছিস না? ওরে ভাই, ও মা তো জল আনতে গিয়েছে, জল খাবি না? ওঠ না ভাই, এই ভাই ওঠ না। ওকে জরুরি আমার, আজ তুমি আমাদেরকে কি খেতে দিলে মা? আজ দেখো না, ওই বান্দাবান্দি খাবারের সাথে সাথে আমাদের ছোট চাচিরা বিদায় নিয়ে চলে গেছে মা। আজ তুমি বলতে পারো, বুঝে আছে তোমার মনের কথা। আজ যদি আমাদের এতই পর্যন্ত ছিল, কেন ছোট্টবেলা লবণে গালে দিয়ে মেরে দাওনি? আজ আমাদের এত জ্বালা যন্ত্রণা নিয়ে চলে যেতে হতো না মা। নিষ্ঠুর বেঁধে আজ তুমি বলতে পারো বিধি, আমার দু চোখে দিয়ে কি এমন ভাবে কষ্ট পাইবে বিধি? দু চোখ দিয়ে কষ্ট ঝরে, তবুও ব্যথার আগুন জ্বলিয়ে মনে নেবে না, আগুন নেবে না, মনেরই আগুন নেবে না। দু চোখ দিয়ে কষ্ট ঝরে, তবুও ব্যথার আগুন জ্বলিয়ে মনে। দু চোখ দিয়ে কষ্ট ঝরে, তবুও ব্যথার আগুন জ্বলিয়ে মনে নেবে না, আগুন নেবে না, মনেরই আগুন নেবে না, নেবে না, আগুন নেবে না।
নেভে না। বেদনার ঝড় এসে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পর। বেদনার ঝড় এসে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পর। নেবে না আগুন নেবে না, মনেরই আগুন নেবে না। নেবে না আগুন নেবে না, মনেরই আগুন নেবে না। জীবনে দুঃখ তো থাকিবে জানি, চলছে প্রদীপ হয়ে কেন নেভেনি। জীবনে দুঃখ তো থাকিবে জানি, চলছে প্রদীপ হয়ে কেন নেভেনি। নেবে না আগুন নেবে না, মনেরই আগুন নেবে না। নেবে না আগুন নেবে না, মনেরই আগুন নেবে না। একটু করে বাড়িগুলো সরে যায়, ওই তোদের থেকে আমার ছোট আমাকে রাখছে। ওরা ভাই একটু পিতা কর, এখন আমি তোর কাছে আসছি। বিদায় আমার পিতা মাতা, বিদায় ঘর সাথী, বিদায় আমার সাগর জন্মভূমি, চির বিদায় পিতা। দেখতে দেখতে আমি যমুনার ঘাটে এসে গেছি। আমি আর দেরি করব না, এই মুহূর্তে আমি এক করে সে জল ভরে নিয়েই। কি আমার পুত্ররা মামা বরফে আমার ডাকছে কেন? কি হয়েছে? সাধু, ওরে সাধু, আমি জলের ঘাটে আছি বাবা, তোর অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি বাবা, আমি জল নিয়ে এক্ষুনি আসছি। ওরে আজ কেন জলের সরে ওঠে মামা বলি রে? আরে কি যেন কি ঘটে বিধি, ওই পুত্রদের লালাটে আজ কেন জলের ঘাট ওঠে মামা বলি রে? আজ কেন জলের ঘাট ওঠে মামা বলি রে? আমি আসছি সাধু, আমি আসছি বাবা, আপনার ঘরে আমি আসছি। অমন করে ডাকিস কেন, অমন করে
সাধু একে সাধু আরে তোরা ওখানে শুয়ে আছিস কেন? আমি ফিরে এসেছি বাবা, আমি জল নিতে ফিরে এসেছি। আয় উঠে আয় না, তো আমি এখানে খেতে দিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে কেন শুয়ে আছিস? আয় খোকা, আমার করিস না বাবা, দুষ্টুমি করিস না। আরে আয় না, আমার করে শুয়ে আছিস কেন? আমার কথা কিছু শুনতে পাচ্ছিস না? সাধু কি হয়েছে? আমার করে শুয়ে আছিস কেন? এই সাধু আমি কি দেখছি? আমার সাধু হরিহর কেন রে আমার করে শুয়ে আছে? এদের কি হয়েছে? কেমন ভাবে কাকুর থেকে গাছ আমার হয়ে যায়, রক্তের ধারাও বয়ে যায়। আমি তো কিছু বলতে পারছি না। একেবারে বাবা বলে ডাক না, আমার করে শুয়ে থাকিস না খোকা। ওরে মা বলে ডাক, সাধু এবারে মা বলে ডাক। ওরে সাধু রে সাধু, ওরে ডাগরি একবার মা বলে সাধু রে, আমি তোদের ছেড়ে থাকি কি করে, তোদের ছেড়ে থাকি কি করে। মা বলে মা বলে ওরে জয়া রে সাধু ডাকে না মা বলে দেরে ছেড়ে থাকি কি রে, ছেড়ে আমি থাকি কি সরোবর ঘাটে গেলা মামা ভুলি করেনি শুনলাম রে জয়া রে, সরোবর ঘাটে গে মামা ভুলি করেনি শুনলাম রে। ছেড়ে থাকি কি করি রে, তোদের ছেড়ে থাকি কি করি। আমি তোহারি ভাতরা দিলা পায়েস করেলাম পিঠা উড়লাম রে সাধু রে, সাধুহারি ভাতরা পায়েস করেলাম পিঠা করেলাম রে। বুঝারে পান্তা বুঝারে পান্তা
কখনো হতে পারে না, এভাবে আমার পুত্ররা আমায় ছেড়ে কখনো যেতে পারে না। এমন ভাবে কেন সরকার ক্রন্দন করছে? তাহলে কি 6টি পুত্র কোনো বিপদ হয়েছে? না না, তবে কেন এমন বিপদ হবে? তবে কেন এমন ভাবে আমাকে ডাকেছে? এখানে আর দেরি না করে এই মুহূর্তে আমি যাবো। আমি দেখতে চাই সরকার কেন এমন ভাবে ক্রন্দন করছে। সরকার, আমি আসছি সরকার। কি হয়েছে? কেন কেন এমন ভাবে তোমার তো বাড়ি ছড়ছে? রাজতের প্রজা বিদ্রোহ তোমাকে কেউ কোন কোন ভাষা বলিয়াছে? তাও যদি নাহি বা বলবে, কেন তুমি এমন ভাবে নয়নের অস্ত্র বাড়ি ছড়াচ্ছ? কি হয়েছে একবার তুমি আমার কাছে বলো। আমাদের ছয় পুত্র ওরা চিরদিনের মতো মারা গেছে। না, আমি তোমার মুখের কথা বিশ্বাসই করি না। আমার পুত্রগণ তারা আমাকে ছেড়ে তারা এইভাবে পরবারে যেতে পারে না। খোকা খোকা খোকা, তোরা এখানে এমন ভাবে ঘুমিয়ে আছিস কেন? দেখে না বাবা, আমি এসেছি রে। একেবার তোরা আমাকে পিতা পিতা বলে ডাকবি না? একবার ডাক, একবার ডাক না খোকা, একবার ডাক, একবার ডাক। সোনার বরণ বক্রবার সবাই যে লীলবন্ধ হয়ে গেছে, মুখে থেকে ঘাসারে ধারা হয়ে যায়। বলতে পারো তুমি সরকার, থাকিতে তুমি এই পুত্র আমার কেমন ভাবে মারা গেল? একবার তুমি আমায় বলো। সরকার এসেছিল সে নাকি আমার মাসি, সে বলে রন্ধন পূজা করতে। তার কথা মতো আমি রন্ধন পূজা করেছি। সেই পূজার বান্তাকে এক এক করে সেই পুত্র সবাই মারা গেছে।